রামকৃষ্ণ সংঘের সাধুদের জীবনাবসান। উদ্বোধন পত্রিকায় প্রকাশিত তথ্যাবলী অবলম্বনে এটি সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী ত্র্যম্বকেশানন্দজি মহারাজ। আজ পড়ব স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের মহাসমাধি অর্থাৎ আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ। প্রকৃতিস্ত্বঞ্চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রিঃ মহারাত্রি মহরাত্রিশ্চ দারুণা। চণ্ডী। গত 21শে আগস্ট 1911 খ্রিস্টাব্দে, বাংলা 4 ভাদ্র 1318 বঙ্গাব্দ, বেলা 1:10 সাধারণের সুপরিচিত মাদ্রাজস্থ শ্রীরামকৃষ্ণ মঠের অশেষ গুণালঙ্কৃত অধ্যক্ষ এবং শ্রীরামকৃষ্ণ মিশনের অন্যতম প্রাচীন প্রচারক রামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ মহারাত্রির নিবিড় অঞ্চলাবরণে মহাসমাধিতে সুখ শয়ন লাভ করিয়াছেন। 1785 বঙ্গাব্দে স্বামীজি ইহসংসারে আগমন করিয়াছিলেন এবং 1833 শকাব্দে অভয়ধাম প্রাপ্ত হইলেন। অতএব এই বৎসর মাত্র মনুষ্যলোকে আমাদের সহিত নানাভাবে বিচরণ করিয়াছেন। গুরুগত প্রাণতা, উদ্দেশ্যের একতনতা, সেবা পরায়ণতা এবং জ্বলন্ত ত্যাগ ও ঈশ্বর ভক্তি একদিকে যেমন প্রিয় দর্শন স্বামীজিকে ভক্তের নিকট আদর্শ স্থানীয় করিয়া তুলিয়াছিল, তেমনি অন্যদিকে আবার তাহার বিদ্যা, বুদ্ধি, বিনয়, শাস্ত্রজ্ঞান এবং সহানুভূতি ও সহৃদয়তা তাহাকে সংসারের দাবদগ্ধে জীবগণের নিকট আসা ও শান্তিপ্রদ আশ্রয়স্থল স্বরূপে অবলম্বন করিয়াছিল। প্রথমে অ্যালবার্ট কলেজে এবং পরে মেট্রোপলিটন কলেজে পাঠকালে হইতেই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবনে আধ্যাত্মিকতা লাভের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হতো। বাল্যকালে পূজাদি পরে নিত্য নিয়মিতভাবে বাইবেল ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থ পাঠ এবং ভক্তাচার্য কেশবচন্দ্রের ধর্ম বক্তৃতা ও সময়ে সময়ে উপাসনা মন্দিরে সাগ্রহে যোগদান প্রভৃতি দেখিয়াই বুঝিতে পারা যায় ওই পিপাসা তাহার প্রাণে ক্রমে ক্রমে কত দূর প্রবল হইতেছিল। 1883 খ্রিস্টাব্দের অক্টোবর শরৎ ও হেমন্তের মধুর সম্মেলন। পূর্বোক্ত পিপাসার চরম পরিণতিতে স্বামীজিরও দক্ষিণেশ্বরের চির শান্তিপ্রদ শ্রী গুরু পাদপদ্মে মিলিত হওয়া, এইবার অনুরাগের প্রবল ঝটিকায় জীবনের আমূল পরিবর্তন। প্রথমে শ্রীগুরু সকাশে বাটী হইতে গমনাগমন, পরে গৃহত্যাগ ও কাশীপুর উদ্যানে গুরু গৃহবাস, পরে 1886 খ্রিস্টাব্দে শ্রী গুরুর অদর্শনে তাহার পাদুকার সেবা ও পূজা মাত্রাবলম্বনে বরানগর মঠে প্রায় 12 বর্ষকাল একইভাবে অবস্থিত। 1897 খ্রিস্টাব্দের প্রারম্ভে পূজ্য পাদাচার্য স্বামী বিবেকানন্দের প্রথম পাশ্চাত্য বিজয় করিয়া মঠে প্রত্যাগমন এবং গুরু ভ্রাতাগণের সহায়ে ভারতের নানা স্থানে নানা শুভ কার্যের লোকহিতায় সংস্থাপন। ওই বৎসরের শেষ ভাগেই স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের মাদ্রাজে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্র স্থাপনে গমন। খ্রিস্টাব্দ 1898 থেকে 1911, প্রায় 14 বৎসর
সাম্প্রদায়িক ভাব সমাকুল দাক্ষিণাত্যের নানা স্থানে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের পদানুসরণে গুরু নামাঙ্কিত যত মত তত পথরূপ বিজয় পতাকা উড্ডীন করিয়া স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের দীর্ঘকাল বাস। গুরু পদাশ্রিত বীর স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের সহায়ে মাদ্রাজ ও সমগ্র দাক্ষিণাত্যে ওই কালে কোনো কোনো মহৎ কার্য সাধিত হইয়াছে। হে পাঠক, জীবনপাত পরিশ্রমের ফলস্বরূপ ওই সকল কার্য ও এই দেবোপম জীবনের বিবরণ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের অদর্শনে মুহ্যমান মাদ্রাজ ও দাক্ষিণাত্য নিবাসীদিগকে জিজ্ঞাসা করো, দেখিবে তাহারাই শত মুখে সহস্র মুখে যে সকল কথা বলিতে বলিতে নয়ন ধারায় বক্ষস্থল সিক্ত করিতেছে, অথবা স্বার্থশূন্যতা অধ্যাবসায় ও উদ্দেশ্যের একতানতা দেখিয়াই যদি বুদ্ধিমান তুমি মনুষ্য জীবন ও তৎকৃত কার্যকলাপের গুণাগুণ বিচার করিতে অভ্যস্ত হইয়া থাকো, তবে এসো আমাদের সহিত যোগদান করিয়া অশ্রু জল মোচন করিতে করিতে বলো, এই দৃশ্য জীবন সংসারে দুর্লভ। স্বার্থ কলুষতাপূর্ণ পৃথিবীতে উহার আদর নাই দেখিয়াই জগতের আরাধ্যদেব উহাকে অল্পকালে নিজ সকাশে সংগ্রহ করিয়া লইলেন। রোগ দুঃসাধ্য জানিতে পারিয়া তাহার গুরু ভ্রাতাগণ স্বামীজিকে কলিকাতায় চিকিৎসার্থে নিয়ে এলেন। গত 26শে জ্যৈষ্ঠ তিনি কলিকাতা পৌঁছান এবং ওই দিন হইতেই কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার ও কবিরাজগণের হস্তে তাহার চিকিৎসার ভার অর্পিত হয়। এইরূপে প্রায় 2.5 মাস কাল কলিকাতা বাগবাজার পল্লীর অন্তর্গত 12/13 নম্বর গোপালচন্দ্র নিয়োগীর লেনস্থ শ্রীরামকৃষ্ণ শাখা মঠে রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া স্বামীজি মহাসমাধিতে দেহরক্ষা করেন। সমাধিতে যে তিনি দেহত্যাগ করেন তদ্বিষয়ে তাহার ওই কালে সর্বাঙ্গে অসাধারণ বহুক্ষণ ব্যাপী পুলক দেখিয়াই তদীয় গুরু ভ্রাতাগণ অনুমান করিয়াছিলেন। শরীর ত্যাগের পর কলিকাতা হইতে বেলুর মঠে লইয়া যাইয়া স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শরীর পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের সমাধি মন্দিরের নিকটেই অগ্নিসাৎ করা হইল। নমস্কার।